কিন্তু আজ আমরা মুসলিমরা সেই শান্তি সম্পর্কে না জানার কারণে, না বোঝার কারণে, না পড়ার কারণে আমরা সেই শান্তির পথ থেকে আমরা দূরে সরে যাচ্ছি। সেখান থেকে আমরা ইহুদি খ্রিস্টানদেরকে আমরা আমাদের মডেল হিসেবে গ্রহণ করছি। তারা আফসোস করে বলে, যেখানে মুসলিমরা এত দামি একটা ধর্ম পেল, সেখানে তারা তাদের ধর্মীয় রাষ্ট্রগুলো ছেড়ে দিয়ে তারা কেন আমাদের ইউরোপ আমেরিকাতে দৌড়ায়, যেখানে চতুর্দিকে কুফর আর কুফর, আল্লাহ বিদ্বেষী কাজ চলে, রসুলের সাথে বেয়াদবির সর্বমুহূর্তে চলে, যেখানে আল্লাহর গজব প্রতিনিয়ত নাজিল হয় তাদের কুফরিয়া শিরকির কারণে। মুসলিমরা তাদের দেশ ছেড়ে দিয়ে, তাদের ধর্ম ছেড়ে দিয়ে কেন আমাদের এখানে চলে আসে? অথচ ইউরোপ আমেরিকা তারা মুসলিম হলে বেশিরভাগই তারা আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তারা চলে আসে। বিশেষ করে তারা মরক্কো দেয় বেশি। মরক্কোর মুসলমানদের মোটামুটি ইমানের একটা তেজ আছে। আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তানে যেমন, ঠিক মরক্কোর মধ্যেও এই জিনিসটা একটু বেশি। আমি দেখলাম প্রায় যারা বিদর্ভী থেকে ইসলামে আসে তারা মরক্কোর দিকে বেশি চলে যায়, সেখানে গিয়ে ঘুরে দিয়ে আসে, মুসলমানদের চালচলন দেখে বোঝার চেষ্টা করে ইসলামটাকে। এই জন্য আসুন এই সিরাতের মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমরা একটু জানি, একটু বোঝার চেষ্টা করি। আপনি যদি পড়তে না পারেন, ইউটিউবে বিভিন্ন চ্যানেল আছে যেখানে রাসূলের জীবনীকে পার্ট বাই পার্ট সুন্দরভাবে আলোচনা করা হয় সাবলীল ভাষায়। প্রত্যেকটা ভাগ ভাগ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটাকে পার্ট পার্ট আলোচনা আছে, আপনি চাইলে সেখানে শুনতে পারেন।